কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের নুরুল ইসলামের মেয়ে ফেলানি 2011 সালের 7 জানুয়ারি ভোরে অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের পর কাঁটাতারে 4 ঘণ্টা ঝুলে থাকে ফেলানির মরদেহ। বিশ্বজুড়ে আলোচনা সমালোচনার পর শুরু হয় বিএসএফের বিশেষ কোর্টে ফেলানি হত্যার বিচার। কোর্টে গুলি করার কথা স্বীকার করেন বিএসএফ সদস্য অমিয় ঘোষ। 2013 সালের 6 সেপ্টেম্বর অমিয় ঘোষকে খালাস দেন বিশেষ কোর্ট। প্রহসনের বিচার উল্লেখ করে পুনর্বিচারের দাবি তোলেন ফেলানির বাবা। কোর্ট যদি হতো তাহলে তো আমার ফেলানির বিচারটা এখনো পাইতাম আমি, কিন্তু কোর্ট কিন্তু পালিবালি করতেছে। আর আমি এটাই চাই যে ফেলানির বিচারটা এবার পাবো, আমি এটাই দাবি আমার কাছে। আর ডক্টর ইউনূসের কাছে এটাই দাবি যে সীমান্তের হত্যা যেন বন্ধ হয়। আর আমি যে দেখতেছি খবর মাঝে মাঝে দেখি অমুক জায়গায় মানুষ মেরে ফেলাইছে, অমুক জায়গায় মানুষ মেরে ফেলাইছে, এটা তো ভারত অন্যায় করতেছে, যেটা আমার বাংলাদেশের মানুষ খালি মেরেই যেতেছে। আমরা কিন্তু কেউ বিচারটা এখনো পাইতেছি না। আমার ফেলানির বিচারটা যদি পাইতাম তাহলে এই সীমান্তের হত্যা যেন বন্ধ হইতো। আমার ফেলানি মারা গেছে এই যে 14 বছর হয়ে গেল। 14 বছর ধরেই অপেক্ষায় আছি, কিন্তু আগের যে সরকার ছিল উনি কিন্তু ইচ্ছা করলে আমাদের বিচারটা করতে পারতো, কিন্তু উনি করে নাই। এখন আশা করতেছি যে এই যে নতুন সরকার বসছে উনি আমাদের বিচারটা অবশ্যই করবে। 2015 সালের 2 জুলাই আবারও খালাস পান অমিয় ঘোষ। সে রায়ও প্রত্যাখ্যান করেন ফেলানির বাবা। ভারতের মানবাধিকার সংগঠন মাসুম এর সহায়তায় দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পুনর্বিচার চেয়ে রিট করেন ফেলানির বাবা। 2015 সালের 13 জুলাই ভারতের সুপ্রিম কোর্ট ফেলানির বাবার রিটটি গ্রহণ করলেও গেল 8.5 বছরে বারবার শুনানির তালিকায় থাকলেও শুনানি হয়নি একবারও। ফেলানি হত্যার বিচার হয়নি, সীমান্তে বন্ধ হয়নি রক্তের খেলা। ফেলানি নিহতের পরও 2 ভারতীয় নাগরিকসহ প্রায় 30 জনের প্রাণ গেছে জেলার বিভিন্ন সীমান্তে। ভারত সরকারের বিচার বিভাগের প্রতি বিশ্ববাসীর আস্থা করতে ফেলানি হত্যা বিচারে ন্যায্যতা প্রয়োজন বলে মনে করেন ফেলানির বাবার আইনি সহায়তাকারী এই আইনজীবী। যে শান্তিপূর্ণ সীমান্তের জন্য এই মামলায় এই রিটটায় একটা যদি ইতিবাচক ফলাফল পাওয়া যায় তাহলে শান্তিপূর্ণ সীমান্ত প্রতিষ্ঠার জন্য যেমন সহায়ক হবে এবং ভবিষ্যতে এই ঘন ঘন যেই খুন খারাপিগুলো হচ্ছে একেবারে হবে না তা আমি বলছি না, দোষ থাকলে হতেও পারে, কিন্তু হবে না এইটুকুই আমি বিশ্বাস করি। আইনের শাসন যদি প্রতিষ্ঠা, আমাদের ভারতীয় এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তে যে পারাপার হয়, যে ঘটনাগুলো ঘটে, এগুলো কিন্তু রোধ হতে পারে আমরা যদি কন্ট্রোল এন্ট্রি অ্যাক্টটার সাজার পরিমাণটা, বিশেষত বর্ডার ক্রসের ক্ষেত্রে যে আইনগুলো বিনা পাসপোর্টে, সেইটা যদি আমরা সাজার পরিমাণটা বৃদ্ধি করি, খুব সংক্ষিপ্ত তদন্তের ভিতর দিয়ে আমরা ট্রায়ালে যাই এবং ট্রায়ালটা যদি দ্রুত নিষ্পত্তি হয়, তাহলে কিন্তু মানে এই আইনের প্রয়োগের কারণে অপরাধীরা কিন্তু ভীত হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।